হে আল্লাহ পাকের বান্দারা ভালো করে বুঝে নেন বাবা। এবার আপনাকে আমাকে ধরাধরি করিয়া জনমের মতো ঘর থেকে নামায়া দেয়, যে ঘরের মায়া সারিয়া যাইতে পারি না, এই ঘর থেকে জনমের মতো বের করে দিতেছে কারবা বাড়ি। কারবা ঘর কারবা কি, যেদিন চলিয়া যাবে প্রাণ পাখি, পাখি যেদিন ফাঁকি দিয়া চলিবে, আমার দেহ কবরেতে শোয়াইবে। জনমের মতো ঘর থেকে নামাইয়া এবার মশুরির ভিতরে শোয়া দিল। নতুন একটা সাবান খুলিয়া বড়ই পাতা গরম পানি করিয়া জনমের গোসল দিয়া দেয়। ও মনে, এই দুনিয়ার গোসল আর কোনো দিন না। তিনটা টুকরা কাপড়ের প্যাকেট বানাইয়া মসজিদের খাটের মধ্যে চড়াইয়া ঘরের আঙিনের মধ্যে শোয়া রাখছে। সন্তানগুলো একবার দৌড়ায় যায়, একবার আছাড় খায়, একবার বেহুশ হয়। আত্মীয় স্বজন আসিয়া আমার মুখের কাপড় সরাইয়া শুধু একটা নজর দেখে আর আফসুস করে আর বলে, আহ খুব মহব্বত করত, কালকের একাত্র হইয়া বয়ান শুনছিলাম। কত মানুষ কত আফসুস করবে। আমার ঘর আমার বাড়ি, কই গেল আমার সুখের সংসার, কই গেল আমার শখের বাড়ি, সব সারিয়ে দিয়ে অন্ধকার কবরে রওনা করলাম শখের বাড়ি। সুখের সংসার সাজাইয়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া, যাইতে হবে এই সব কিছুই সারিয়া। প্রাণ পাখি ফাঁকি দিয়া যেদিন চলিবে, শূন্য খাঁচা এই জমিনে পড়ে রবে, শূন্য খাঁচা এই জমিনে পড়ে রবে। লাশটি আমার থাকিবে পরে বাড়ি রাঙিনায়, বন্ধু বান্ধব কাঁদবে তারা আমি না থাকায়, ছেলে মেয়ে কাঁদবে তারা আমি না থাকায়। আমাকে নিয়ে রওনা করলো ওই এক অন্ধকার ঘরের দিকে। গো বাবা, মনকে বুঝাও না রে মন, কত বড় বিশাল বিল্ডিং, কত বড় ঘর, আলোর ব্যবস্থা বাতাসের ব্যবস্থাও তো আছে, তারপর রাত্রে একা থাকা যায় না, কত রকম ভয় লাগে গো বাবা। আর বাসা থেকে বহু দূর
আপনার আমার জন্য একটা 3.5 হাত অন্ধকার কবর, যেই কবরের মধ্যে সাথী বাতি মা বাবা কেউ নাই। শুধু তাই নয়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ আল্লাহ, যারা পরিমাণ গুনাহ যদি আমল নামায় নিয়ে কেউ রওনা করো, আল্লাহ কিতাবের মধ্যে আছে নাফরমান গুনাহগারদেরকে নিয়ে যখন কবরের দিকে রওনা করবেন, নাফরমান গুনাহগার চিল্লাই বের বলবেন, ও আমার বাবা, ও আমার ভাই, ও আমার বন্ধু, ও আমার আব্বু, ওই কবরে আমাকে নিও না। বাবা তোমরা তো দেখো না আমি যে গুনাহ করছি, আমি যে অন্যায় করলাম, আমার এই গুনার কারণে আমার কবরে একটা নয় দুইটা নয়, আমার মাওলার জাহান্নামের 99টা সাপ এসে আমার দিকে হা করে তাকায় রয়েছে। আমার কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলতেছে। এ বাবা পা ধরে বলি, পা ধরে বলি, বাবা ফেরো, একটু মনকে বুঝান না রে মন। যদি এমন হইয়েই যায়, কবরের মধ্যে যদি জাহান্নামের আগুন লাগেই যায়, জ্বালানা দরওয়াজা কিছু না, আর পালাইয়া যাও যাবে না। জালনা নাই রে, দরজা নাই রে, কবর বন্ধু নাই রে, বান্ধব নাই রে কবরে। এ ভাইরা, এ বাবারা, একটু মুখ খুলে বলেন না, ওই কবরের মধ্যে মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন কেউ নাই, ইমানি আওয়াজে কন্যা ওই কবরের মধ্যে আপন হবে কে? আরো জোরে কন্যা আপন হবে কে? এ বাবা মুমিন হিসাবে একটু জানতে চাই, আমার আল্লাহকে আপন বানাইয়া, আমার আল্লাহকে খুশি কইরা, আল্লাহর আশিক পাগল হইয়া, আল্লাহর বন্ধু হইয়া, তারপর আল্লাহর কবরে যাব, কে কে রাজি? 2 হাত উঁচা করে দেখা দেন। নারায়ে তাকবীর। আল্লাহ গভীর রাত, তোমার দুয়ারে 2টা হাত বাড়াইলাম গো আল্লাহ, দয়া মায়া করে দুনিয়াটার জন্য জেলখানা বানায় চলতে পারি। আল্লাহ আপনার হুকুম মতন চলবো, ওয়াদা করি। দয়া মায়া করে আপনি আমাদেরকে আপনার বান্দা হিসেবে কবুল করিয়া লন। আমিন করে হাত নামান। নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হ্যাঁ, বেজাল তো আমাকে আমরাই টাইনে কানতে লইছি, বুঝি না। দুনিয়াটা জেলখানা। মন চায়, মনে চায় দাড়ি কামাইতে, মনে চায়, কিন্তু আমার জেলারের আইন নাই। মনে যদিও চায় দাড়ি কামানো যাবে না। মন চায় যুবক মানুষ গান শুনতে, কানের মধ্যে হেডফোন লাগায়া গান শোনে। এই আর কয়েকদিন পর 31st নাইট ইয়াহুদির একটা উৎসব আসবে, মুসলমানের সন্তানরা কোনোদিন এই উৎসব পালন করতে পারে না। আস্তে করে কয়, এই যুব সমাজের মাহফিল, যুব সমাজের মাহফিল, বলো তোমরা 31শে ডিসেম্বর 31st নাইট করবা না 2 রাকাত নামাজ পড়বা? বলো 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 বলো, তোমরা বলো, কি পড়বা? কি পড়বা? না ডেক্সেট বাজায়া 31st নাইট করবা? না, মনে চায়, কিন্তু জেলার লাইন নাই করা যাবে। আরো জোরে কয় না, মনে চায়, সিনেমা দেখতে মন চায়। এই চোখ আমার বাবা দেয় নাই, চোখ আমার মা দেয় নাই, চোখ আমার দাদা দাদি নানা নানু কেউ দেয় নাই। ইমানি আওয়াজে কোন চোখ দান করছে কে? এই চোখ দিয়ে সিনেমা দেখতে যদিও মন চায়, জেলারের আইন নাই,
মনে যদিও চাই করা যাবে না। বুঝাইতে পারি নাই? বলেন মুমিনের জন্য দুনিয়া কি? এটি ইমানি আওয়াজে জোরে কর না কি? এবার আমি কি মুমিনের কাতারে আছি কিনা এটা নিজেকে নিজে একটু মাপকাঠি করবেন। 2 নম্বরে কাফেরদের জন্য দুনিয়াটা জান্নাত। এই বয়ান এখানে থাকুক, আমি ঘুরে আবার আসতেছি। কাফেরদের জন্য দুনিয়াটা কি? কথা কয় না? জান্নাত কারে কয়? 3টা গুণ যেখানে পাওয়া যায়। 1 নম্বর যেখানে সবাই যাইতে চায়, 2 নম্বর গেলে আর কেউ আসতে চায় না, 3 নম্বর ইচ্ছে অনুযায়ী কাজ করা যায়, কোনো বাধা নাই, নিষেধ নাই। এই জন্য দেখবেন দুনিয়ার জমিনের মধ্যে একদল মানুষ এমন আছে কথাবার্তা চাল চলনে মনে হয় কোনোদিন মরবে না। আপনাকে নোয়াখালী নাই? নাই নাই। ভালো লাগে একজনের কথা, খুব দিলে লাগছিল, তারে নিয়ে অনেক কথাও বলছিলাম। 10 যা তালাশ করে ভাবা না, 10 যা কথা কয় না, আসলে উপায় নাই। হ্যাঁ, এগুলো দুনিয়ায় যারা থাকতে চায়, দুনিয়া কাউরে রাখতে চায় না, লাথি মেরে ফেলায় দেয়। কিন্তু তারপর বুঝি না আমরা, দুনিয়ায় থাকতে চায় কিন্তু দুনিয়া কাউরে রাখতে মরে যান দেখবেন আর রাখতে চায় না। চায় না, মাটি দাও, কবর করো, গোসল দাও, জানাজা পড়াও। এই সন্তান মরছে তো 10টার বেশি যাইও না, এর মধ্যে দাফন করো, কথা কয় না তাড়াতাড়ি। অথচ দুনিয়ায় থাকতে চাই, আরে 5 তলা বিল্ডিং হইছে, আরেকজনের মাথায় বাড়ি একটা দিয়ে একটা ছাদ যদি দিতে পারতাম, কথা কয় না। থাকতে চাই দুনিয়ায়, কিন্তু দুনিয়া রাখতে আমারে চায় না। বুঝি না তো আমি, এই দুনিয়ায় আমার পর করে দেয়, অথচ দুনিয়ার জন্য পাগল আমি। হায় রে দুনিয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ। যেখানে সবাই যাইতে চায়, গেলে আর আসতে চায় না, ইচ্ছে অনুযায়ী কাজ করা যায়। সবাই যাইতে চায়, গেলে যে আসতে চায় না। লম্বা একটা উদাহরণ আছে, ছোট্ট করে সংক্ষেপ করে শোনাইতেছি। জলিল কদর পয়গম্বরের মধ্যে একজন পয়গম্বর, যার নাম পয়গম্বর, আল্লাহ সুস্থ করে দেন। হ্যাঁ, জলিল কদর পয়গম্বরের মধ্যে একজন পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, একবার বেশি লম্বা থেকে আমি কয়েক লাইনে শোনাই দিতেছি। স্বাস্থ্যটা কেন জানি বেশি খারাপ লাগতেছে। আল্লাহ সুস্থতার নেয়ামত দান করেন। এই যে সবাই যাইতে চায়, গেলে আসতে চায় না, এখানে লম্বা একটা ঘটনা লেখা হয়েছে, আমি উপসংহার শুনাইতেছি। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় রইছে। আল্লাহর কাছে গিয়ে আজরাইল কয়, আল্লাহ, জীবনে তো আপনার কাছে কোনো জিনিসের লেগে আসি নাই, আজকে একটা বিষয় আসছি আপনার কাছে। কি লেগে আইছো কও? আল্লাহ, আমি জগতের কারো লগে তো আর দোস্তি পাতাই না, পাতানো দরকারও হয় না, আপনি একটু অনুমতি দিলে আপনার পয়গম্বর ইদ্রিসের লগে আমার তো দোস্তি করতে মন চায়। সুবহানাল্লাহ কয় না? পয়গম্বর ইদ্রিসের বড় ভালো লাগে, আমার খুব ভালো লাগে। আল্লাহ, আপনি অনুমতি দিলে আমি একটু তার লাগে দোস্তি করতে যাব। যাও, আমার পয়গম্বরের লগেই তো করবা দোস্তি, যাও করে আসো, যাও। তো গেছে, আয় সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমার নাম মালাকুল মউত আজরাইল। আমার কাছে আইছেন কেন? আপনার কাছে আইছি আমি একটু আপনার লগে দোস্তি করব। দেয় না, বুইজা শুইনা হাত বাড়ায়। আল্লাহু আকবার কয় না? দোস্তি করার শর্ত আছে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লম্বা একটা ঘটনা লাগছে, দোস্তির ঘটনা। স্বাস্থ্য ভালো হইলে শোনাবো। আমি যার তার সঙ্গে দোস্তি করি না, তুমি চাইলেই হাত বাড়াবো না, যাও ভাগো। এবার মালাকুল মউত যাইতেছে, হঠাৎ করে আবার পেছন দিক থেকে ডাক দিল, এই তুমি যে আমার লাগে দোস্তি করবার লেগে আইছো, আমার আল্লাহ কি জানে? মালাকুল মউত কয়, আল্লাহ জানে, আল্লাহ অনুমতি দিছিল, এই জন্য আইছিলাম আপনার লাগে দোস্তি করবার লাগিয়া। পয়গম্বর ইদ্রিস
রবের কথা শোনার সাথে সাথে মোমের মতো নরম হয়ে গেছে। এবার উলামায়ে কেরাম বলেন, মুমিনের সামনে যখন আল্লাহর গুণগান গাওয়া হয়, মুমিনের অন্তরটা থরথর করে কাঁপতে থাকে। আমি কি ওই কাতারে পড়লাম কিনা? এখানে মাহফিল হয়, ওই দেখলাম চায়ের দোকানে, ওই দেখলাম পুরীর দোকানে, ওই দেখলাম চটপটির দোকানে। আসার সময় দেখতে দেখতে আসলাম কত দাড়ি পাকা বাবারা, কত যুবক ভাই, কত দিনদার মানুষ, কত টুপিওয়ালা, কত জুব্বাওয়ালা দাঁড়ায় দাঁড়ায় কথা কয়। বয়ান দ্বারা কি হবে রে বাবা? আল্লাহর কথা শোনার সাথে সাথে যার দিলটা নরম না হয় সে কোনোদিন মুমিন হইতে পারে না। যখনই কইছে হ্যাঁ আমার আল্লাহর কাছে জিগাই আইছি, আল্লাহ অনুমতি দিছেন, এবার পয়গম্বর হাসানে দিয়া কয় কাছে আসো, আল্লাহ যদি অনুমতি দেয় তোমারে আর আমি ফিরাইতে পারি না, আল্লাহ যদি চায় তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করব, কিন্তু পয়গম্বর ইদ্রিস শর্ত না দিয়া বন্ধুত্ব করবে না। কি মনে করছেন এই বয়ান দ্বারা? কোন তো আপনি আমি কি কইতাম, এ আজরাইল হাত দাও, আগে দোস্তি করি, কারণ তোমার লাগে বন্ধুত্ব করতে পারলি আবুল্লাহ রঙ্গ জোশ কুদ্দুসে সপরিরে মাইরে তামা কইরা আমি একা নেতা হয়ে যাবো। কথা কয় না, কারণ নেতা ওর কিলাকিলি তো চলে যাচ্ছে, আমি একা নেতা আমু। হাত দাও। এবার পয়গম্বর ইদ্রিস কয় দোস্তি করমু ঠিক, শর্ত না দিয়ে দোস্তি করমু না। শর্ত আছে তিনটা, জোরে কন কয়টা? এই যুবকেরা তোমরা তো দোস্তি করো, তোমাদের দোস্তির হালত দেখো, তিনটা শর্ত যদি মানতে পারো তোমার সঙ্গে দোস্তি করব। বলেন না কি শর্ত? এক নম্বর, তুমি তো আজরাইল, মানুষের রুহটা ধইরা বের করে লয়ে যাও। এক নম্বর শর্ত, যদি আমার রুহটারে বের কইরা আমার একটু মরণের কষ্টটা বুঝাইতে পারো, মরণের কষ্ট কেমন দিবা যদি বুঝাইতে পারো তাইলে দোস্তি করব। দুই নম্বর শর্ত, আল্লাহ যে জাহান্নাম বানাইছেন এই জাহান্নামটা দূর থেকে একটা নজর যদি আমার দেখাইবার পারো তাইলে তোমার সঙ্গে দোস্তি করব। তিন নম্বর শর্ত, আল্লাহ যে একটা জান্নাত আমাদের জন্য বানাইছে ওই জান্নাতটা যদি একটা বার আমারে দেখাইতে পারো আমি তোমার সঙ্গে দোস্তি করব। এই তিন শর্ত ঠিক আছে তো দোস্তি ঠিক আছে, তিন শর্ত নাই দোস্তি নাই। মালাকুল মউত বিপদে পড়ে গেছে, আল্লাহর কাছে চলে গেল। আল্লাহ কয় কি ব্যাপার, দোস্তি করো নাই? না আল্লাহ দোস্তি করি নাই। কেন করো নাই? তোমার পয়গম্বর এমন শর্ত দিল যা মানা আমার জন্য সম্ভব না, আপনি যদি আমার অনুমতি দেন তাইলে আমি আবার দ্বিতীয়বার যাবো। আল্লাহ কয় ও আজরাইল, দুনিয়ার কোনো কিছুর জন্য নয়, তুমি আমার পয়গম্বরের সঙ্গে দোস্তি করবার লাগে একটু আরজি করছিলা, অনুমতি অল্প সময়ের জন্য তোমার মুহূর্তের জন্য দিয়ে দিলাম, এই তিনটার অল্প সময়ের জন্য তোমার আমি মালিক বানাইলাম, তুমি যাও, যাইয়া বলো আমি তিন শর্ত মানতে রাজি, পয়গম্বর আমার সঙ্গে দোস্তি করবেননি। আবার গিয়া হাজির হইল, গিয়া কয় ও পয়গম্বর, আল্লাহর থেকে আবার অনুমতি লয়ে আইছি, আপনার তিনটা শর্ত আমি মানতে রাজি আছি। এক নম্বর শর্ত, তাই আমার রুহটারে তুমি বের করে দেখাও, কষ্টটা কেমন হয়। ডাক দিয়া কয় আল্লাহ পয়গম্বর আশা করছে, কি করুন? রুহটারে বের করো। আল্লাহর আদেশে বের করছে, আল্লাহর রুহ হাতে, এখন কি করমু? আবার ভইরা দাও, আবার রুহ ঢুকায় দিছে। দুই নম্বর, আমার একটু জাহান্নাম দেখাও। আল্লাহ কয় যাও, দূর থেকে আমার পয়গম্বর একটু জাহান্নাম দেখাও। এবার জাহান্নাম দেখাইলো। তিন নম্বর শর্ত, আমার একটু জান্নাত দেখাও। কিতাব কয় যখন থেকে জান্নাতের দরওয়াজা দেখাইছে পয়গম্বর আর সহ্য করবার পারে না, বন্ধুত্বের হাত ছাইরা দিয়া এক দৌড়ে গিয়া জান্নাতের দরওয়াজার সামনে দাঁড়ায় গেছে। যেখানে সবাই যাইতে চায় এ যুক্তি। এবার দরজায় দাঁড়ায় কয় টাটা, তুমি যাও আমি যাবো না। গেলে আর আসতে অনেক কথা ছিল তো, উপর দিয়া বয়ান লয়ে গেছি, গভীরের কথায় হাত দিতে পারতেছি না, মাথা ঘুরাইতেছে শুধু। তাই যে গেছে টাটা, যাও, আর যাবো না আমি। আল্লাহ ডাক দেয়া কয় পয়গম্বর সময় এখনো হয় নাই, চলে যাও, সময় হইলে জান্নাত আমি আল্লাহ তোমারে দিমু। হে আল্লাহর বান্দারা, যেখানে সবাই যাইতে চায় গেলে আর আসতে চায় না,
তিন নম্বর ইচ্ছা অনুযায়ী কাজ করা যায়। ইমানি আওয়াজে জোরে কোন তার নাম কি? কথা কয় না। জান্নাতের কয় গুণ? ঘুমাই ঘুমাই গেলে কাম হবো। জান্নাতের কয় গুণ? প্রচুর গলা টানতেছে। পপুলার মাইক তো ভালো, কিন্তু কেন যে এমন হইতেছে আজকে? 3 গুণ। 1 নম্বরে যেখানে সবাই যাইতে চায়, গেলে আর আসতে চায় না। 3 নম্বর ইচ্ছা অনুযায়ী কাজ। কথা কয় না। জেলখানায় যায় না, জান্নাতে যায়। কোনো বাধা নাই, নিষেধ নাই। এবার দেখেন, আমি নামাজ পড়ি, মনে চায় দাড়ি কামায়, বলেন এইটা কি জেলখানা না জান্নাত? জান্নাতে যা মনে চায় তাই করা যায়, বাধা নাই, নিষেধ নাই, গালি নাই, মন্দ নাই। মনে চায় দাড়ি কামায়, মনে চায় নামাজ পড়ে না, মনে চায় বিড়ি খায়, মনে চায় গাঁজা খায়, মনে চায় মদ খায়, মনে চায় সুদ খায়, মনে চায় ঘুষ খায়। কথা কয় না? মনে চায় আর করে। প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়লেই মুমিন হওয়া যায়? নবীর জমানায় মুনাফিকরাও কাতারে দাঁড়ায় নামাজ পড়তো। নবীর জমানায় মুনাফিকরাও কাতারে দাঁড়ায় নামাজ পড়তো। কেন? নবী নামাজের পরে সলা পরামর্শে কি সিদ্ধান্ত দেয় এটা জানার জন্য তারা নামাজ পড়তো গিয়ে কাতারে। বাবা, এ ভাই, ও বাবা, রাগ করিয়েন না, ছোট মানুষ তো, হয়তো ভালোভাবে আপনাকে বুঝাইতে পারতেছি না। মনে যা চায় তাই করবে, এর নাম জান্নাত। নবী কয় দুনিয়াকে তারা জান্নাত বানাইবে, এরা কাফের, মুশরিক, বেঈমান। মুমিন কোনোদিন দুনিয়াকে জান্নাত বানাইতে পারে না। মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা। কথা কয় না? এবার বাবা, আমি আপনাকে হাত তুলতেও বলবো না, আমি ওয়াদা করতেও বলবো না। শুধু নিজেকে নিজে মাপকাঠি করেন, আসলেই আমি মুমিন না আমি বেঈমানদের কাতারে আছি। নিজেরা নিজে দাঁড় করান, আসলে আমি কোন কাতারে আছি। নিজেরটা নিজে মিলান। মনে যা চায় তাই করে। রপ্পায় পর্দা করো, সে মনে চায় পর্দা করে না। কথা কয় না? বেআইনের লাগে দেখা দেয়, চাচাতো বোনের সাথে দেখা দেয়, মামাতো বোনের সাথে দেখা দেয়, ফুফাতো বোনের সাথে দেখা দেয়। রব কয় আমি বানাইছি তোমার ইবাদতের জন্য, তুমি আমারে মানবা, এজন্য তোমারে বানাইছি। তামাম দুনিয়ার সব বানাইছি তোমাদের জন্য। ওদের জন্য আমি আল্লাহ জান্নাতও বানাই নাই, জাহান্নামও বানাই নাই। আমি জান্নাত বানাইছি তোমাদের জন্য, জাহান্নামও বানাইলাম তোমাদের জন্য। ও বান্দা, আমি রবের আদেশগুলো তুমি মানবা। এবার রব কয় খালাতো বোনের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই। রব কয় মামাতো বোন দেখতে পারবা না। রব কয় চাচাতো বোন দেখতে পারবা না। কিন্তু আমরা এগুলো মানি না। আমি ঠিক বা ঠিক এখন কওয়া লাগবো না, নিজেরে মিলান। আমি কি জান্নাতের মধ্যে আছি না জেলখানার মধ্যে আছি? যা মনে চায় তাই করি, তাইলে কি জেলখানা না জান্নাত? কথা কয় না, কথা কয় না। যা মনে চায় তাই করি। হ্যাঁ, এবার নবী কয় আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। দুনিয়ারা কাফেররা জান্নাত বানাবে, মুমিন কোনোদিন দুনিয়াকে জান্নাত বানাবে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি, আব্বাজান রহমাতুল্লাহর জন্য দোয়া করি। এমন বাবার সন্তান হয়েছি। আমাদের মামাতো বোনদের চেহারা কেমন আমরা বলতেই পারি না, খালাতো বোনের চেহারা কেমন আমরা বলতেই পারি না। ছোটবেলা থেকেই একেবারে পিচ্ছি, ওই অবস্থায় সামনের রুমে বসাই রাখতো, বলতো তুমি না পুরুষ, তোমার ভিতরে যাওয়া জায়েজ নাই, এখানেই বসে থাকবা। পিচ্ছি, আমার মনে আছে, 7 বছর থেকে তো মনে থাকে সবকিছুই, ওই থেকে মনে আছে। যখন মোটামুটি বুঝি, আব্বা নিয়ে সামনের রুমে বসায় বলতো তোমার খাবার দাবার এখানেই দেওয়া হবে তোমারে, তুমি কোনো খাবারের জন্য ভিতরেও যাইবা না। হ্যাঁ, খালাম্মার সাথে দেখা দিতে পারো, এখানে দাঁড়ায় দরজার টাক দিবা যে খালাম্মা আমি একটু ভিতরে আসবো, আপনার সাথে কথা বলবো। খালাম্মা অনুমতি দিলে যাইবা, নাহলে যাইবা না। এই তালিম আব্বা 7 বছর বয়সে আমাকে দিচ্ছে। খালাতো বোন 4টা, কার চেহারা কেমন আল্লাহর কসম বলতে পারি না, মনেই নেই। ছোট্টবেলায় দেখি নাই, ছোটবেলায় দেখি নাই। মামাতো বোন দেখি নাই, ফুফাতো বোন কেমন যে দেখি নাই, চেহারাই নেই, দেখি নাই কোনোদিন। তার চেহারা কম কেমনে দেখি নাই। আল্লাহ যেন এই উসিলায় আব্বাজানকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। কেন? ছোটবেলা থেকে আব্বাজান বলতেন এই দুনিয়াটা কিন্তু জেলখানা, মন চাই চলে যাব না, রবের বিধান অনুযায়ী চলবা। এখনো মনে আছে, ছোট্ট এতটুকুন, এর বেশি হবো না, 9 সাড়ে 9 বছর বয়স হবো। আমাদের বাড়ির রাস্তা আর আমাদের ঘর
হাত মাপলে 25 থেকে 30 হাত, ভাষা বোঝেন তো, 25 থেকে 30 হাত। একদিন টুপি ছাড়া রাস্তায় গেছিলাম, আব্বা ধইরা জোরে একটা থাপড়া দিছে। টুপি ছাড়া রাস্তায় গেলা কেন? তালিম দিতে হয় সন্তানদেরকে যে বাবা দুনিয়াটা তোমার জন্য জেলখানা, দুনিয়াটা তোমার জন্য জান্নাত না। তাইলে বলেন দুনিয়াতে মন যা চায় তাই করা যাবে? কথা কয় না। সিনেমা দেখতে মন চায়, দেখা যাবে? আস্তে করে কোন, আস্তে করে কোন, দেখা যাবে? তাইলে বলেন দুনিয়াটাকে আমি মুমিন হিসাবে চলবো না বেঈমান হিসাবে? জোরে বললে ভালো হয়। দুনিয়াকে আমি মুমিন হিসাবে চলবো না বেঈমান হিসাবে? যদি মুমিন হিসাবে চলি, বলেন আমাদের ঘরে আর টিভির পর্দার বাক্স রাখা যাবে? আস্তে করে হয় না, আরো জোরে কোন। আমার বয়ান রাইখা গেলাম এই এলাকায় গো বাবা, যারা মুমিন দাবি করবে তাদের ঘরের মধ্যে টেলিভিশন থাকবে না। আমার বয়ানের পর যাদের ঘরে আবার টেলিভিশনের আওয়াজ পাওয়া যাবে, বুঝতে হবে নামাজি হইছে, মুমিন হইতে পারে না। গান শোনা আমার আল্লাহর বিধানে নাই। রব বলে গান শুনবা না, গান শোনা আমাদের জন্য আল্লাহ হারাম ঘোষণা করছেন। এজন্য আমাদের কোনো অনুষ্ঠানের মধ্যে আমরা গান বাজাবো? কথা কয় না। বয়ান রাইখা গেলাম আপনাদের এই এলাকায় গো বাবা, আমার এই বয়ানের পরে যদি আবার কারো বাড়িতে, কারো ঘরে, কারো দোকানে, কারো অনুষ্ঠানে আবার গানের আওয়াজ পাওয়া যায়, মনে করতে হবে দাড়িওয়ালা হইছে কিন্তু মুমিন হয় না। এবার বলেন মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা, মনে চাইলেই করা যাবে না, মনে চাইলেই ডেকসেট বাজাইয়া বিবাহ অনুষ্ঠান করা যাবে না, মনে চাইলেই যেমন খুশি তেমন সাজা যাব না। একমাত্র রবের বিধান নবীর তরিকা অনুযায়ী চলতে হবে গো বাবা। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, যারা বেঈমান কাফের তাদের জন্য দুনিয়াটা হলো জান্নাত, যা মনে চায় তাই করবে। এ আমার বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, আর কয়দিন বাঁচবা, আর কয়দিন থাকবা, হায়াতের কিন্তু কোনো গ্যারান্টি নাই। তওবা করো, দুনিয়াটা জেলখানা বানাও। এ যুবক, আমি কি বুঝি না? বুঝি, কিন্তু আমরা খুঁজি না। ভালো করে বুঝা নাও, মাইলকের লগে গল্প করার মধ্যে মজা আছে, আমরাও বুঝি, কিন্তু হিসাব মিলায় দেখলাম দুনিয়াটা আমার জন্য জেলখানা। মনে চাইলি কথা বলা যাবে না, চাইলি যাবে না। 4 ভাই 2 বোন, সবাই তো বিবাহ করছে বাবা, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি এখন পর্যন্ত ভাইদের শালি কেমন এটা আমাদের নজরে আসে নাই। এখন পর্যন্ত বোনদের ননদ কেমন এগুলো আমাদের নজরে পড়ে নাই। কারণ কি রে বাবা, ছোটবেলা থেকে আব্বাজান রহমাতুল্লাহ শিক্ষা ছিলটা এমন। কারণ দুনিয়াটা জেলখানা বানায় লও। আজ দুনিয়াটারে জেলখানা যারা বানায় লবে, নবীজির ঘোষণা, আল কবরু রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারান নার। যারা দুনিয়ারে জেলখানা বানায় লইবে, মরার পরে কবরটা তাদের জন্য আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। আর দুনিয়াকে যারা জেলখানা বানাবে, মনে যা চাই তাই করবে, মরার পরে কবরটা একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আগেও বসি এখনো বলি, দুনিয়ারে বাহাদুরি এগুলো সব মিথ্যা রে বাবা। আজ আছে কাল নাই। আজকের আমার নাম নিয়ে কত বাহাদুরি, আমার নাম অমুক, আমার নাম তমুক। একদিনও চিন্তা করলাম না এই নামটা পর্যন্ত আমার না, এই নামটা পর্যন্ত আমার রুহের। কার রুহু বোঝেন তো? রুহ, রুহ বলেন, মরণ কাছে না দূরে? কাছে না দূরে? কত কাছে। এবার ওলামায়ে কেরাম বলেন, আমার ওস্তাদে মহতারাম খুব সুন্দর করে বুঝাইতেন, কয় বেড়া, একটা মানুষ দৈনিক 24,000 বার মৃত্যুবরণ করে, আবার 24,000 বার নতুন জীবন পায়। হুজুর কেমনে বুঝাইলেন? কয় এই তো নতুন জীবন, মইরা গেলাম, নতুন জীবন, মইরা গেলাম। কাছে না দূরে? শ্বাস বের হয়ে গেল, ঢোকে না, আর আমার কেউ ইউনুস কয় না, কয় ইউনুসের লাশ। এই বের হয়ে গেছে, আল্লাহ আর ঢুকায় নাই ভিতরে। কি ইউনুস না লাশ? আব্বুরা
ভালো করে একটু বুঝে নেন, স্বাস্থ্য ভালো ভালো না তো, এই জন্য বয়ান টান দিলে কেন জানি মাথাটায় ব্যথা পাইতেছি বেশি। এই দেখেন একটা রুমাল, এই রুমালটা আমার, বলে রুমালটা কার? আপনাদের কারণ না, রুমালটা আমি ব্যবহার করি, এই জন্য কেউ দেখলেই বলবে এটা ইউনুসের রুমাল। বলেন কার রুমাল? আমি রুমালটা ফেলায় বরিশাল চলে গেছি, ধরে নেন উদাহরণ, কালকের কেউ এখানে দেখে কেউ কি বলবে এই দেখ ইউনুস পইরে আছে? বলবে কেউ? আপনার আওয়াজ জোরে দেন। কেউ বলবে? কি বলবে? কার রুমাল? মানে রুমালটা ইউনুস না, এতদিন যে রুমালটা ইউনুস ব্যবহার করতো ইউনুসের রুমাল। রুমাল দেখে কেউ বলে না ইউনুস পইরা রইছে, সবাই বলবে দেখ ইউনুসের রুমাল পইরা রইছে। তার মানে রুমালটা ইউনুস নয়, যে রুমালটারে ইউনুস ব্যবহার করত ওই রুমাল। আমার নাম ইউনুস, এটা আমার নয়। যতদিন ভিতরে রূহ আছে বলবে দেখ ইউনুস কথা বলে, ইউনুস খানা খায়, ইউনুস বসে আছে, ইউনুস ঘুমায়। যেই দিন রূহটা বের হয়ে যাবে ভাই দেখে বলবে আমার ভাই নাই, সন্তান ডাকবে আর বলবে আমাদের আব্বা নাই, বিবি ডাকবে আর বলবে আমার স্বামী নাই। কই গেল স্বামী? কোথায় গেল? স্বামী তো এখানে ঘুমায়। কয় না এইটা স্বামী না, এইটা স্বামীর লাশ। কথা কয় না? এটা ইউনুস না, এটা ইউনুসের রুমাল, এইটারে ইউনুস ব্যবহার করত। এটা আমার বাবা না, যারে বাবা ডাকছিলাম সে নাই, আমার বাবার লাশ পইরা আছে। আমার বাবা এতদিন যে লাশটারে ব্যবহার করত ওই লাশটা পইরা আছে। হে বাবা 6 বছর পর্যন্ত অসুস্থ, চক্ষু দিয়া দেখতে পারে না, কোনো হুঁশ নাই, অজ্ঞান বেহুশ। এই অবস্থায় সন্তান কাছ থেকে যায় না, বারবার বলে ও ডাক্তার সাহেব আরেকটা ইনজেকশন দেন, দেখিনি আব্বা ভালো হয়। এ নোয়াখালী থেকে ঢাকা নাই, ঢাকার থেকে মাদ্রাস নাই, মাদ্রাস থেকে চেন্নাই নাই, চেন্নাই থেকে লন্ডনে নাই, লন্ডন থেকে আমেরিকায় নাই। কথা কয় না? এখনো মোহাব্বত যায় নাই। যেই রুহটা বের হয়ে যায় সন্তান এবার ডাক দিয়ে কয় ও মা, এই রাত্রে কাছে থেকে যাইও না, বাবার মরা লাশ আমি একা পাহারা দিতে পারবো না। মা আমার ডর করে, আমার কাছে থেকে যাইও না, কারণ এই দেহটারে ভালোবাসে না, ভালোবাসে রুহকে। ইমানি আওয়াজে জোরে কন্যা রুহের মালিককে। এবার রুহ বের হয়ে গেল। এবার কেউ যায় বাঁশ কাটার জন্য, কেউ যায় কবর খনন করার জন্য, আর রাখবে না। অথচ 6 বছর বুকে আগলাইয়া সারা দুনিয়া ঘুরাইছে, রুহ যখন বের হয়ে গেছে আর রাখবে না। সন্তানরা কয় চাচা মিয়া একটু মাইকে ঘোষণা দেন, বাদ জহুর আমার আব্বার জানাজা, জনমের মতো বিদায় দিয়ে আব্বারে বিদায় করে দিমু। হে বাবা, নামাজের জন্য আজান হয়, আজান শুনি আপনি আমি মসজিদে দৌড় দেই, গিয়া দেখি 10 মিনিট বাকি আছে, চুপচাপ বসে থাকি, অপেক্ষা করি মুয়াজ্জিন কখন ইকামত দিবে। যখন ইকামত দেয় মানুষ সব কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় যায়। এবার ইকামত শেষ হয়ে গেল, অপেক্ষা করে ইমাম সাহেব কখন বলবে আল্লাহু আকবার, নামাজ শুরু হয়ে যাবে। নামাজের জন্য আজান হয়, ইকামত হয়, এরপরে ইমাম সাহেব বলবে আল্লাহু আকবার। মাঝখানে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড সময়। এ দুনিয়ার মানুষ, আপনার আমার জানাজার নামাজ, এই নামাজে আজান নাই, ইকামত নাই, কেন নাই? একদিনও প্রশ্ন করি নাই। এর কারণ হলো আপনার আমার জন্মের পরে ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়া আপনাকে আমাকে বুঝায় দিল, ওরে ইউনুস, আজান ইকামত শেষ হয়ে গেলে 5 সেকেন্ড 10 সেকেন্ড সময় মাত্র, এইটা কিন্তু তোমার দুনিয়া। কোন দিন জানে 3টা টুকরা কাপড়ের প্যাকেট বানায়া মসজিদের ইমাম সাহেব বলবে আল্লাহু
আকবার। যাও যাও, এই দুনিয়ার মুখ আর কোনো দিন দেখবা না। এ আল্লাহর বান্দারা, এই অল্প সময় এর নাম হলো দুনিয়া। কার জন্য জানো এই সময়টা অপেক্ষা করতেছে? আজকের গুনাহ থেকে তওবা করতে মন চায় না, মনে যা চায় তাই করতেছি। দুনিয়াটার জেলখানা বানাইতে মন চায় না। মন কি একটু বুঝান না রে মন? আজকের এ রাত্র 2টা বা 3টার সময় যেন আমি মইরা গেলাম, আমার লাশটা খাটিয়ার মধ্যে পইরা রইল। আল্লাহ! সন্তানরা দৌড়ায় আসলো, আইসা দেখে আমি আর দুনিয়ার জমিনে নাই। সন্তান ডাকে আর বলে, আম্মু আব্বু কথা বলো না। নাড়া দেওয়ার সাথে সাথে দেখে নিথর দেহটা থর থর করে নড়তেছে। সন্তানের কান্নাকাটির আওয়াজ শুনিয়া আশেপাশের লোকজন দৌড়ায় আসলো। আইসা যখন দেখলো আমি আর দুনিয়াতে নাই, আমাকে আবার আরামের জাজিম থেকে ধইরা নামায়া দেয়। এভাবে ঠান্ডার মধ্যে কত গরম পোশাক, তারপরও রাত্রে ঘুম ধরে না। আপনাকে আমাকে নামাইয়া পাতলা একটা চাদরের মধ্যে শোয়া দিল, মাথার নিচে বালিশও রাখলো না, আর একটা পাতলা চাদর দিয়ে ঢাইকা দিয়া আপনাকে আমাকে উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা করিয়া এমন ভাবে শোয়া ঢাইকা দিল, চক্ষুটা 1 মিনিটের জন্য বন্ধ কইরা নিজেকে একটু প্রশ্ন করেন না রে মন? বোঝো আর না বোঝো, এমন কিন্তু একদিন হবে।